ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেই জায়গা দিয়ে আমরা অতিক্রম করেছি এই জায়গাটাই হচ্ছে এমন একজন বান্দির কবর, এমন একজন বান্দির কবর যেই বান্দিটা জান্নাতে থাকাতে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কোন সেই বান্দি? ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ ফিরআউনের কন্যার একজন দাসী ছিল, মিশরের জমিনে ফিরআউন রাজত্ব করত মুসা আলাইহিস সালামের সময়। ফিরআউন রাজত্ব করত, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে হত্যা করত। ওগো নবীজি, ফিরআউনের একজন কন্যা ছিল, সেই কন্যার একটা দাসী ছিল, চুল হাসরানো দাসী। কিসের? চুল হাসরানো দিত। ও নবীজি, ফিরআউন কন্যার সেই দাসী গোপনে গোপনে ইসলাম কবুল করে নিয়েছে, মুসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। কেননা ফিরআউনের স্ত্রী আসিয়াও তো মুসলমান ছিল। আল্লাহু আকবার। আসিয়া যেহেতু মুসলমান ছিল সেহেতু ওই দাসী আসিয়ার কাছে তালিম নিত গোপনে গোপনে। আসিয়াকে কতই না কষ্ট দিয়েছে ফিরআউন, তারপরে আসিয়া কালেমা ছাড়ে নাই। কালেমা ছাড়ে নাই। যত কষ্টই দেয় আসিয়ার ঈমান যেন আরো বাড়তে থাকে। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরআউন তারে দিল কতই জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া তবুও ভুলিব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাত বেহেশত বানাইল মনের মতো সাজাইল, শাহাদাত বেহেশত বানাইল মনের মতো সাজাইল। যখন একবারে সে রাখিল, যখন একবারে সে রাখিল, আল্লাহ আজরাইল পাঠাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ফিরআউন কন্যার সেই দাসী মনে মনে ইসলাম কবুল করেছিল গোপনে গোপনে। ফিরআউন জানতো না, ফিরআউনের সেই কন্যাও জানতো না। একদিন সেই দাসী চুল হাসরাতে হাসরাতে হঠাৎ করে শিরুলিটা মাটির মধ্যে পড়ে যায়। শিরুলি যখন মাটির মধ্যে পড়ে গেছে, ওই দাসী শিরুলিটা ওঠানোর সময় অজান্তেই মুখ দিয়ে বের হয়ে গেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। মনে অজান্তেই বিসমিল্লাহ পাঠ করে ফেলেছে। কেননা মুসলমানের একটা গুণ হলো যখন তারা কোনো ভালো কাজ করবে, ভালো কাজের শুরুতে তারা বিসমিল্লাহ বলবে। কথা বলছেন না কেন? বিসমিল্লাহ বলে যখন শিরুনি খানা উঠাইছে, মেয়ে তো বুঝে ফেলেছে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্বার কাছে খবর পৌঁছাইছে, আব্বা গো আমাদের দাসী এই বেয়াদব মহিলা সে তো ইসলাম কবুল করেছে, সে তো মুসার কালেমা পড়েছে। ও আব্বা
বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছে, এটা তো মুসলমানদের কালেমা, মুসলমানদের একটা কথা। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, ও দাসী, তুমি নাকি ইসলাম কবুল করেছো? বলে যেহেতু প্রকাশ হয়ে গেছে আর গোপন থেকে লাভ নাই, হ্যাঁ আমি কবুল করেছি। আল্লাহু আকবার। হ্যাঁ আমি কবুল করেছি, ইসলাম ধর্ম কবুল করেছি, মুসার কালেমা গ্রহণ করেছি, পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, ও দাসী, তুমি যদি ভালো চাও তাহলে মুসার কালেমা ছেড়ে দাও। দাসী বলে, যতই যা করো না কেন, যা করার আছে করে নাও, যা তাসার করার আছে করে নাও, আমার জীবন গেলেও মুসার কালেমা ছাড়বো না। জীবন যাবে কালেমা ছাড়বো না। ফেরাউন বলে, ঠিক আছে, তোমরা এই মহিলাকে চাবুক দিয়ে পেটানো শুরু করো। এবার যখন ওই মহিলাকে চাবুক দিয়ে পেটানো শুরু করলো, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্ত পড়তেছে। কঠিন শাস্তি দেওয়ার পরেও বলতেছে, তুমি কালেমা ছেড়ে দাও। বলে, না আমি কালেমা ছাড়বো না, আমাকে মেরে ফেলে দাও, কালেমা ছাড়বো না। এবার ফেরাউন বলল, বুঝেছি, তোমাকে আরো কঠিন শাস্তি দিতে হবে, বলল তাকে উলঙ্গ করো। নাউযুবিল্লাহ। এইবার এই দাসীকে উলঙ্গ করা হলো। উলঙ্গ করার পরে উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপরে তাকে যখন খালি শুয়ে দেওয়া হলো, ওই মরুভূমির গরম বালু এতই উত্তপ্ত হয়ে থাকে যেখানে পা পড়লে ফসকা উড়ে যায়। ওই গরম বালুর মধ্যে খালি গায়ে যখন দাসীকে শুয়ে দেওয়া হলো, দাসী হাউমাউ করে কান্না করে, ওরে ফেরাউন, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহকে ভয় করো আর আমাকে ছেড়ে দাও। ফেরাউন বলে, তোমাকে ছেড়ে দেব, একটা শর্ত আছে, তুমি যদি মুসার কালেমা ছেড়ে দাও। দাসী বলে, আমার জীবন দিয়ে দেব রে, তবু আমি মুসার কালেমা ছাড়বো না। ফেরাউন ডাকে বলে, আমি বুঝে গেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকাতে হয়। বুঝে গেছি রে, এই দাসীকে যতই শাস্তি দাও কখনোই মানবে না। অতএব তার তিনটা ছোট ছোট সন্তান আছে, তিনটা সন্তান আছে, ওই সন্তান তিনটাকে যদি কোনো মতে গায়েব করা যায় তাহলে এই দাসী ঠিকই কথা শুনবে। এইবার প্রহরীদেরকে হুকুম দেওয়া হলো, যাও যাও, তোমরা এই দাসীর সন্তান তিনটাকে ধরে নিয়ে আসো। একটার বয়স 7 বছর, আর একটার বয়স 5 বছর, আর একটার বয়স 6 মাস কেবল দুধ খায়। আল্লাহু আকবার। তিনটা সন্তানকে যখন ধরে নিয়ে আসা হলো, দাসীর সামনে বলছে, দাসী, তুমি যদি মুসার কালেমা না ছাড়ো, তোমার এই তিনটা সন্তানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ভেজে ভেজে আমরা হত্যা করব। গরম তেলের মধ্যে টকবক করতেছে, এইরকম গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দেব, আর তারা বারবিকিউ হয়ে ভাজা হয়ে একবারে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। এখনো সময় আছে রে দাসী, মুসার কালেমা ছেড়ে দাও। দাসী বলে, না না, যে কালেমা একবার অন্তর থেকে গ্রহণ করেছি, জীবন গেলে ওই কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার। ফেরাউন ডাকে বলে, ওই দাসীর কাতির উপর সন্তানটাকে নিয়ে আসো, গরম তেলের মধ্যে ছেড়ে দাও। প্রহরীরা যখন ওই গরম টকবক করা তেলের মধ্যে 7 বছরের সন্তানটাকে ছেড়ে দিছে, সন্তানটা মা বলে ডাক দিয়া ওই তেলের মধ্যে আগুন লুকাইতে গাইতে উত্তপ্ত তেলের মধ্যে আওয়াজ করে কান্না করতে করতে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। দাসীরা দিয়া বলে, ফেরাউন, তোমার যা কিছু করা যায় আমার সাথে করে নাও, আমার সন্তানগুলোকে কিছু করো না, তোমার
দুইখানা পায়ে ধরে আমার সন্তানদেরকে ছেড়ে দাও, আমার সন্তানদের সাথে এরকম করো না। এইবার ফেরাউন বলে সময় আছে এখনো, তুমি মুসার কালেমা ছেড়ে দাও। দাসী বলে না না, ওই কাজ আমি কখনোই করতে পারবো না। এইবার ফেরাউন বলে তার 2 নম্বর ছেলেটারে ধরো। এইবার 2 নম্বর ছেলেটা 5 বছরের ছেলেকে যখন ধরা হয়েছে, 5 বছরের ওই সন্তানটাকে তীরের মধ্যে যখন দেওয়া হয়েছে, সন্তান চিৎকার দিয়ে বলে মা, ভয় পেও না, পেও না, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি ভয় করি নাই। তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কেন ভয় পাচ্ছ মা? কোনো ভয় নেই। ওই সন্তানটাও দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করে জান্নাতে চলে গেল। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে এখনো সময় আছে, তুমি মুসার কালেমা ছেড়ে দাও। দাসী বলেন আমার জীবন থাকতে কখনোই আমি মুসার কালেমা ছাড়ব না। ফেরাউন বলে তোমরা তার ছোট সন্তান 6 মাসের দুধ খাওয়া ওই শিশুটিকে এবার তেলের মধ্যে ভালো। এবার যখন প্রহরীরা ওই দুধের শিশুটাকে তেলের মধ্যে ভাজার যত্ন নিয়েছে, মায়ের মন আর সয় না। আল্লাহু আকবার। মায়ের মন আর সহ্য হয় না। মা দৌড় দিয়ে গিয়ে ফেরাউনের পায়ের মধ্যে চেপে ধরেছে, ডাক দিয়ে বলে ফেরাউন বাবা, ও ফেরাউন, আমার আগে 2টা সন্তানকে তুই মেরে ফেলেছিস। আমার এই ছোট দুধের শিশুটার জান কুরবান দে, জান তার কুরবান দিস না, তাকে আমার কাছে ভিক্ষা দে, তাকে আর মারিস না, মারিস না। ফেরাউনের ওই কঠিন দিলে দয়া হয় না। ফেরাউন বলল এবার এইটাকে তেলের মধ্যে ভালো। প্রহরীরা যখন ওই সন্তানটাকে তেলের মধ্যে ভাজা শুরু করবে, এমন সময় মায়ের মন নরম হয়ে গেছে। মা দরদ দিয়ে বলতেছে ঠিক আছে রে ফেরাউন, আমি তোর কথা মেনে নেব। আল্লাহু আকবার। ও ফেরাউন, আমি তোর কথা মেনে নেব, আমার এই দুধের সন্তানটাকে মারিস না। যখন এই কথা বলেছে, ওই দুধের 6 মাসের শিশুর কণ্ঠে আল্লাহ কুদরত দিয়ে তার জবান খুলে দিয়েছেন। ওই সন্তানটা দিয়ে বলে তুমি কখনোই কাজ করবে না, তুমি তো দেখতেছ আমি মারা যাচ্ছি, কিন্তু আমি তো করতেছি না গো মা, আমি দেখতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে ইশারা দিয়ে ডাকতেছে গো মা, আমি জান্নাতে চলে যাচ্ছি, চিন্তা করো না, তুমি অতি তাড়াতাড়ি জান্নাতে চলে আসো, ফেরাউনের কথা মেনে নিও না। এই কথা শোনার পরে দাসী এবার বলে ঠিক আছে ফেরাউন তোর যা করার আছে করে নে, আমি বান্দি মুসার কালেমা ছাড়ব না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার মনে খুঁজে মদিনা, দিলে খুঁজে মদিনা, নবীর প্রেমে গোলাম দিওয়ানা। চলবে? আমার সাথে বলা যাবে? আমার মনে খুঁজে মদিনা, দিলে খুঁজে মদিনা, নবীর প্রেমে গোলাম দিওয়ানা। আমার মনে খুঁজে মদিনা, দিলে খুঁজে মদিনা, নবীর প্রেমে গোলাম দিওয়ানা। ওই সুমধুর নাম কবিরে, ওই সুমধুর নাম কবিরে, বলে না বেদনা, নবীর প্রেমে গোলাম দিওয়ানা। কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, বন্ধুরা খুঁজে বেড়ায় খুঁজে সেই শহর। কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, বন্ধুরা খুঁজে বেড়ায় খুঁজে সেই
সেই শহর সেখানেতে অহরহ সেখানেতে অহরহ ধরে রহমতের ধারা নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার মনে খুঁজে মদিনা দিলে খুঁজে